ইন্ডিভিজুয়ালি লোকালি এক এক স্টেটে একাধিক লোকাল মুন সাইটিং কমিটি আছে যারা ফিজিক্যালি যে তারা দেখার চেষ্টা করে। তো নর্থ আমেরিকাতে কোথাও চাঁদ দেখা যায় নাই। শুধু নর্থ আমেরিকা না, আপনি সৌদি আরব থেকে নিয়ে আমাদের এই আমেরিকার, শুধু আমেরিকার নিউ ইয়র্ক না, ক্যালিফোর্নিয়া পর্যন্ত যদি আপনি চলে যান, এই পুরো ল্যান্ডের মধ্যে কোথাও থেকে না কোনো মুসলিম দেশ থেকে, না কোনো নন মুসলিম দেশ থেকে, না নর্থ আমেরিকা থেকে কেউ রিপোর্ট করতে পেরেছে যে চাঁদ দেখা গেছে। আমরা কেউ চাঁদ দেখি নাই। এটা হলো একটা, এটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে কোরআন হাদিস কি বলে, আমরা ওইটার উপরে কি ধরনের আমল করছি, এটা আপনাকে বললাম। দ্বিতীয় যেটা, এটা আমাদের জনসাধারণের জন্য খুবই বুঝার বিষয়, সেটা হলো যে এটা বিষয়টা এরকম না যে আমরা বর্তমান আমরা জাস্ট চোখে দেখার চেষ্টা করছি এজন্য আমরা দেখি নাই, তা না। বরং আপনি রেফারেন্সটা হলো moonsighting.com। এই যে পৃষ্ঠাটা আপনারা দেখতে পারবেন, বৃহস্পতিবারের গ্রিড এইটা। বৃহস্পতিবারের এই গ্রিডে আপনারা যদি একটু moonsighting.com-এ আপনারা যান, আপনারা দেখবেন যে এখানে আপনার সোজা কথা খোলা চোখে কোনো ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট ব্যতীত, কোনো ধরনের কোনো যন্ত্র ব্যতীত খোলা চোখে আপনি পৃথিবীর কোথাও চাঁদ দেখতে পারবেন না। এটা যে কোনো একজন, আমি এটাকে এইভাবে আরেকটু হয়তো পরিষ্কার করে বলতে চাই, এটা যে কোনো একজন আলেম বানাইছেন তা না। এটা আপনার আন্তর্জাতিক আপনার চাঁদ যারা মনিটর করে তারাই মূলত এই গ্রিডটা ব্যবহার করে। তাদের এই গ্রিডটা আমাদের সুবিধার্থে আপনার moonsighting.com তারা এটাকে ব্যবহার করছে এবং তারা এটাতে দেখায় দিছে। তো এইটাতে বলতেছে যে বৃহস্পতিবার কোনোভাবেই সম্ভব না। আপনি 7 তারিখ শুক্রবার আসেন, দেখেন আপনার এই যে সবুজ যেই গ্রিডটা, এই পুরো এটা দেখেন প্রায় আপনার 10 ভাগের 8 ভাগ বিশ্বে অলরেডি আপনার শুক্রবার পুরা বিশ্বে আপনার চাঁদ দেখা যাইতেছে। তো এখানে যে আমার সংক্ষেপ হলো, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা চেষ্টা করেছি, চাঁদ দেখা যায় নাই, এবং সায়েন্সও বলতেছে যে বৃহস্পতিবারে কোনোভাবেই চাঁদ দেখা যাবে না। যেহেতু সায়েন্টিফিকলিও বলতেছে চাঁদ দেখা যাবে না, ধর্মীয়ভাবে আমরা চেষ্টা করার পরে ধর্মীয় যে সমস্ত হুকুম আহকাম আছে ওই অনুযায়ী আমরা চেষ্টা করে, যেহেতু আমরা চাঁদ দেখি নাই, এই জন্য শুক্রবার আমরা নতুন মাস শুরু করি নাই, বরং শুক্রবার আমরা জিলকদ মাসের 30 দিন পুরো করে শনিবার থেকে আমরা মাস শুরু করেছি। যেহেতু শনিবার থেকে মাস শুরু হয়েছে, এজন্য রবিবার আর আমাদের 10 তারিখ হচ্ছে না, বরং সোমবার 10 তারিখ হচ্ছে। এজন্যই আমরা সোমবার করতেছি। জি বলেন। বিসমিল্লাহ। জি, তো ভাইয়ের যে কোয়েশ্চনটা ছিল যে এর পক্ষে আমাদের যে সোমবারে হচ্ছে, এর পক্ষে কোনো কোরআন হাদিসের দলিল আছে কিনা, তো আমাদের মুফতি হাফিজ আবদুল্লাহ সাহেব খুবই সুন্দরভাবে আলহামদুলিল্লাহ এক্সপ্লেন করে দিয়েছেন এটা। তবে যেই হাদিসটা আসছে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, এখানে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গা নির্ধারণ করেন নাই যে কোন জায়গায় এটা হবে, মানে এটা শুধু মক্কার জন্য প্রযোজ্য নাকি এটা পুরা বিশ্বের জন্য প্রযোজ্য। যারা গ্লোবাল মনসাইটিং ফলো করতে চান তারা এই হাদিস, তাদেরও দলিল কিন্তু এই হাদিসই, তাদেরও দলিল এই হাদিস, যেটা আমাদের দলিল কিন্তু একই। কিন্তু এই হাদিস দ্বারা সাহাবায়ে কেরাম কি বুঝেছেন সেইটা হলো বুঝার বিষয়। হাদিস আমাদের পর্যন্ত পৌঁছেছে, আমরা যতটুকু না বুঝবো, সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, তারা এই হাদিসটা বেশি বুঝবে। এই জন্য একটা হাদিস আসছে সহিহ মুসলিমে, আর এটা খুবই পরিষ্কার করে দেয় আমাদেরকে যে এই হাদিস দ্বারা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাতে চেয়েছিলেন। সো এই হাদিসের মধ্যে তাবেঈ কুরাইব রাহিমাহুল্লাহ উনি মদিনাতে গেছিলেন শামে কোনো একটা সরকারি সফরে। যখন শাম থেকে ফিরে আসলেন যখন মদিনাতে, তখন দেখা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনাকে জিজ্ঞেস করলেন যে চাঁদ কখন দেখা হয়েছিল শামে। শাম মানে তখন বিলাদু শাম ছিল উমাইয়া খেলাফতের সময়। তো এটা বর্তমান জামানায় সিরিয়া, which is about 2000 kilometers from মদিনা থেকে 2000 কিলোমিটারের ভিতরেই হবে। তো সেখান থেকে যখন ফেরত আসলেন, তখন ফেরত আসার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে কখন দেখা হয়েছিল চাঁদ শামের মধ্যে। তো উনি বললেন যে জুমার দিন দেখা হয়েছিল, জুমার দিন। তো জুমার দিন দেখা হয়েছিল। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে আমাদের এখানে শনিবারে দেখা হয়েছে। তো দেখেন শাম এবং মদিনা, শামে দেখা গিয়েছে শুক্রবারে, আর
শনিবারে দেখা গিয়েছে মদিনাতে। তো মদিনাতে যেইভাবে চাঁদ দেখা হয়েছিল সেইভাবে রোজা শুরু হয়েছে। শামে যেইভাবে চাঁদ দেখা হয়েছিল একদিন আগে শুরু হয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখানে কি বললেন যে কুরাইব বলছিলেন, কুরাইব যে তাবিঈ বলছিলেন এইটা যে আপনার জন্য কি এইটা কি সাফিসিয়েন্ট না, যথেষ্ট না যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখেছেন, আরো যারা সাহাবায়ে কেরাম ওখানে ছিলেন তারা দেখেছেন, এটা কি আপনার জন্য যথেষ্ট নয়? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, না, হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই নির্দেশ দিয়েছেন। তো এই যে হাদিসটা যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, এই হাদিসের ব্যাখ্যা কিন্তু আমরা মুসলিম শরীফের ওই হাদিস দ্বারাই আমরা কিন্তু নির্ণয় করতে পারি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যটা কী ছিল। আর এই হাদিসটা তিরমিজি শরীফে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি যে প্রচ্ছেদটা নিয়ে আসছেন, মানে মেইন বাব যেটা নিয়ে আসছিলেন, আমাদের মুফতি সাহেব বললেন একটু আগে, এই হাদিসটা উল্লেখ করার পরেও উনি বলছেন যে এইটা হইল আহলে ইলিমের রায়। আহলে ইলিম বলতে তখনকার যুগের মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, তাদের রায় বললেন যে লিকুল্লি বালাদিন রুইয়া, যে লি আহলি বালাদিন রুইয়া, যে প্রত্যেকটা ল্যান্ড, প্রত্যেকটা কান্ট্রি, প্রত্যেকটা দেশের জন্য তাদের নিজস্ব রুইয়া আছে, নিজস্ব সাইটিং আছে, নিজস্ব উদয়স্থল আছে। তো এই বিষয়টা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির এখানে একটা উসুল আছে যে উনি যখন কোনো হাদিস উল্লেখ করে উনার নিজের একটা স্টেটমেন্ট নিষে দেন। তো নিজের স্টেটমেন্টের সময় বিভিন্ন হাদিসে দেখা যায় যে উনি ইখতিলাফ থাকলে ইখতিলাফটাও কিন্তু বর্ণনা করেন, কিন্তু এই হাদিসের নিচে তিনি যে স্টেটমেন্টটা দিয়েছিলেন এখানে কোনো ইখতিলাফ উল্লেখ করেন নাই। বলছেন যে আহলে ইলমের রায় হলো যে প্রত্যেক দেশের জন্য তাদের নিজস্ব উদয়স্থল আছে। তো আমরা হাদিস থেকে যেটা বুঝতে পারলাম, সাহাবায়ে কেরামের আমল থেকে যেটা বুঝতে পারলাম, আর সাহাবায়ে কেরামের পরে মুহাদ্দিসিনে কেরাম ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি সহ মুহাদ্দিসিনে কেরামের উনাদের উক্তির দ্বারা আমরা এটা বুঝতে পারলাম যে এই হাদিসের উদ্দেশ্যটা হইল লোকাল মুন সাইটিং, আমাদের লোকাল মুন সাইটিংটা ফলো করতে হবে। আর এখানে আরেকটা জিনিস আমি কিছু অ্যাড করতে চাই আগের প্রশ্নের সাথে রিলেটেড, যে সৌদির সাথে হবে কিনা। এখানে কিন্তু দুইটা মত পাওয়া যায় যে এটা গ্লোবাল হবে নাকি লোকাল হবে। কিন্তু 3 নম্বর যেটা, যে সৌদিকে ফলো করা, এটা পৃথিবীর কোনো উলামায়ে কেরাম এটাকে উল্লেখ করেন নাই যে এটা হাদিস দ্বারা এটা বোঝা গেছে যে সৌদিকে ফলো করতে হবে। আবার এইটা যদি সৌদিকে যদি আমরা মানদণ্ড মানি, তাহলে এর পিছনে কিন্তু কোনো দলিল নাই, কোরআনের নাই, হাদিসের নাই, কোনো ফিকহি কিতাবের নাই, কোনো কিছুর কোনো দলিল নাই। কিন্তু সৌদিকে যদি ফলো করেন, যারা সৌদিকে ফলো করেন তাদেরকে জিজ্ঞেস করলে বলবেন যে আমরা তো সৌদি ফলো করতেছি না, আমরা গ্লোবাল ফলো করতেছি। তো গ্লোবালের মানে হলো পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে ওই চাঁদের ভিত্তিতেই কিন্তু আমাদের রোজা রাখা আবার ঈদ করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিছনে আমাদের নজিরবিহীন এইরকম আমাদের হাতে দলিল আছে যে আফগানিস্তানে দেখা গিয়েছে কিন্তু সৌদি আরব কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নাই। আবার এখানে যারা গ্লোবাল বলে চিল্লাইতেছেন বলতে মানে এটা প্রচার করতেছেন, তো গ্লোবাল প্রচার যারা করতেছেন তারাও কোনো মসজিদে কিন্তু আফগানিস্তানের চাঁদ দেখার ভিত্তিতে কিন্তু ঈদের নামাজ পড়েন নাই। ঠিক তেমনিভাবে আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর আগে সর্বপ্রথম চাঁদ দেখা গিয়েছিল চায়নাতে, কিন্তু চায়নার ওই চাঁদের ভিত্তি করে নর্থ আমেরিকায় কিন্তু আমরা কোনো মসজিদে ঈদের নামাজ পড়তে দেখিনি। তাহলে তো এটা গ্লোবাল হইল না, তাহলে এটাকে বলা হয় সৌদি, আর সৌদির পক্ষে পৃথিবীর কোনো কিতাবে কোনো দলিল নাই। জাযাকুমুল্লাহ।